জন্য এসেছি, কারো খাবার তুলে নেওয়ার জন্য আসেনি। আর একটা কথা বলে রাখি, নওশাদ সিদ্দিকীকে খুব ভালো ছিল তৃণমূলে যারা হারানো হয়নি তারা ভাবছে যে ফোন করছি সব মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি সত্যি মারামারি পছন্দ করি না, কিন্তু তাদেরকে একটা সুযোগ দিচ্ছি। একাজুল, আমাদের আব্দুল সেলিম, আব্দুর রহমান, আরো যারা আছে তারা তাদেরকে বলছি আর ওদেরকে ছেড়ে দাও, মানে এটা নয়, আমরা সুযোগ দিচ্ছি পরিবর্তন হওয়ার। যদি মনে করে চুপচাপ ঘুরতে আবার হিংসা করলে তাদের বিপদ হবে, তার তাদের বিপদ হবে। এখন হিংসা করেছিল কমান নজরে দেখা হচ্ছে অনেককে, সেগুলো কমান নজরে দেখা যাবে, ছেড়ে দাও চলো। তাহলে সে ফিরে এসে যদি মনে করে আবার হিংসা করবো, বিপদ হবে কিন্তু তার জন্য, তার ডবল বিপদ লাগবে। সেই বিপদ কিন্তু মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি বলে কেউ আটকাতে পারবে, এটা বলে যাচ্ছি। অর্থাৎ আমরা ভালোবেসে এটা কম্প্রোমাইজ করে দিচ্ছি, আমরা ভুলে যাচ্ছি আমার পিঠে যে মাঠটা পড়েছে, ভুলে যাচ্ছে আমার পিঠে মার পড়েছে, কিন্তু সে এসে যদি আবার অন্য কারো পিঠে মারার ধান্দা করে, ও চলবে না, ও চলতে দেবে না, এটা বলছে। আর আমাদের মানুষদের বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না। বুঝতে কত বন্ধু কত ভোট পেয়েছি, কত ভোট পেয়েছি আমরা আমি আপনাদের বলবো, আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না। ভাঙর চলবে, বিভিন্ন বাজার চলবে, গোলহাট চলবে, এখানকার মানুষের কথাতে আলোচনার ভিত্তিতে। কি বলছি বুঝতে পারছে? আলোচনার ভিত্তিতে। আপনারা আমাকে এখান থেকে 421টা ভোট দিয়েছে, আর 201টা ভোট তৃণমূলে দিয়েছে। আমাকে একটু রাখলে যারা তৃণমূলে একটু আমার পছন্দ হয়েছে দিয়েছে। ওই 201 জন লোক যে পরিষেবা পাবে, 421 জন সেই পরিষেবা পাবে। সবাই আমার কাছে সমান পরিষেবা পাবে, অ্যাজ অ্যান এমএলএ। এটা মাথায় থাকবে তো? আর ভাঙর চললে কাদের মতামতের ভিত্তিতে? তাদের আপনাদের মতামতের ভিত্তিতে আইএসএফ চালাবে, বামেদের সহযোগিতা নিয়ে আইএসএফ চালাবে, কিন্তু মতামত কারা নেবে? আপনারা দেবে, ভাঙরের সাধারণ মানুষরা দেবে। সুতরাং কোন নেতা আসছে, নওশাদ হাজির এখানে 4টে নেতার ছবি উঠে গেছে মানে ভাববেন না, সেই নেতা ভাঙরকে কন্ট্রোল করবে, ভাঙর কন্ট্রোল করবে ভাঙরের সাধারণ